আমি না আমার জীবন নিয়ে অনেক ক্লান্ত। আমি চলে যাচ্ছি এই পৃথিবী ছেড়ে। এই যন্ত্রণা থেকে আমি মুক্তি চাই। আপনি কি করছেন? ট্রেন আসছে তো, আপনি কি করছেন? আসতে দিন ট্রেনকে। আর 5 সেকেন্ড আপনি রেল লাইনের উপর শুয়ে থাকলে আপনার উপর দিয়ে ট্রেন চলে যেত, আপনি মারা যেতেন। আপনি আমার এত বড় ক্ষতি কিভাবে করলেন? আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। ঠিক 15 মিনিট পর এখানে আরেকটা ট্রেন আসবে, আপনি শুয়ে পড়েন। ভাইয়া প্লিজ করো ওই আপনি মাসে ভাই, আপনি মাসে ভাই, তুই আমার বন্ধুর মাছ কর। এই তুই আমগরে লাগায় আমগরে মাইরা যাবি গা। ও মাই গড ভাইয়া, কালালেন না। সাবধানে চলাচল করবেন, হ্যাঁ? কোনো বিপদে জড়াবেন না কিন্তু। আমি কিন্তু এখন আর নাই, ভালো থাকবেন, আসি। ওকে বাই বাই। কি আসছে? তোমাকে ছাড়া তো ফাঁকা লাগে অনেক বাসায়। আপা কিভাবে আমাকে একা রেখে চলে আসলো 10টা বছর? আপা এখন থেকে তুই আমার কাছে থাকবি, এই বাড়িতে থাকবি, তুই কোথাও যাবি না, তুই এখানে থাকবি। কি পাঠিয়েছে তোর মা না শাড়ি পরে কামিজ পরা শুরু করলো কবে থেকে? এই তোর মাকে আমার কলারে ময়লা কেন? আমি তোমাকে কয়বার বলছি আমার কলার ভালো মতো ধুবা। আমাকে এখানে বলতেছিস তোরা? বুয়াকে গিয়ে বল। তুমি তো বুয়া, তুমি তো বাড়ির সব কাজ করো। এদিকে আয়, বান্দর। আপনি এখানে? জি আপু। আমার ভাবি। আমি এতদিন জানতাম যে ভাবির একটা বোন আছে, এটা জানতাম না যে আপনার মতো বোন আছে। ভাবি, এটা কিন্তু একদম ঠিক হলো না। আজকে কি হয়েছে জানো আপু? আমি রেল লাইনের উপর শুয়ে ব্লক করছিলাম, ঠিক সেই সময় একটা ট্রেন আসছিল। 5 সেকেন্ডের মধ্যে তোমার বোন ট্রেনের নিচে কাটাবে। ট্রাস্ট মি, উনি না থাকলে না আসলে আমার লাশ আসতো। আমার দেবর না মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য একেবারে এক্সপার্ট। আপনাদের বাংলা বাড়িটা না অনেক সুন্দর। আপনিও। জি এই যে চা আপনার জন্য। থ্যাংক ইউ। আমি বানিয়েছি। আচ্ছা আপনাদের সকালে যে বুয়াটা মানে চা বানায়, উনি কি আজকে ছুটিতে আছে? ছুটি দিয়েছি। আপনার কথার সাথে না কাজে কোনো মিল পাচ্ছি না। এই জায়গায় আড্ডা মারতেছেন? হ্যাঁ, এখন কি আড্ডা মারার সময়? বাজার না করলে খাবেন নাকি? যা যা লেখা আছে তাই তাই নিয়ে আসবেন, একটা জিনিস যেন ভুল না হয়। দেখি তো একটু বাজার লিস্টটা প্লিজ। আমি আসলে বেকার, আমি কিছু করি না, তাই আমার ফ্যামিলি মেম্বাররা আমাকে এভাবে ট্রিট করে। প্রথম দিন আপনার সামনে হিরোতে গিয়ে আমি অনেকগুলো মিথ্যা বলে ফেলেছি, মাফ করে দিলাম। সময় মতো বাজার করে না আনলে পরে আমার দুপুরে খাবার জুটবে না। আমি ভাবিকে সবকিছু বলে দিতে চাই, আমাদের কথা, আমাদের ভালোবাসার কথা। আমার জন্য তোমার মতো একটা বেকার ছেলেই পারফেক্ট। তোমার সারাটা দিন জুড়ে শুধু আমি থাকবো। এরকম একটা ঘটনা যে ঘটবে সেটা আমি আগেই জানতাম। পৃথিবীতে আর কোনো মেয়ে নেই যে আমার প্রেমকে যেমন দেখতে হলো। বেকার ছেলে, আপনার এই বেকার ছেলে কি করলো? আর কত তোর জন্য আমি ইনসাল্ট হবো? সারাটা জীবন তুই ইনসাল্ট করছিস, যা বেরো। তো ও যদি এই বাড়িতে থাকে, আমি এই বাড়িতে থাকবো না। তুই তো বাড়ির মধ্যে ঘুর করতেছে, সময় মতো যদি ওকে শাসন করতে না, তাহলে এই দিন দেখতে হতো না। দোষী কি শুধু আমার ভাই একা? তোমার বোনের কোনো দোষ নেই? বিয়ের বয়স কত? ও একটা ছোট মানুষ, ও কি বোঝে? ওরা প্রেম করেছে, এখন অন্যায়। প্রেমের কারণে আমাদের দুই পরিবারের মাঝে সমস্যা তৈরি হচ্ছে। তোমার ভাইকে বোঝাও, ও যেমন করে পারে, যেভাবে পারে প্রিয়াকে ভুলে যাবে, বাস আর কিছু চাই না আমি। তোকে আমি কত ভালোবাসি, তুই আমার একমাত্র আদরের ছোট বোন। আমি কি তোর খারাপ কিছু চাইতে পারি গো? এরকম একটা ছেলের সাথে বিয়ে হলে তুই সুখী হতে পারবি না। আপা আপা আমি জানি তো যে ও কিছু করে না। অনেক ভালো একটা মানুষ, আপা বিশ্বাস করো না। শুনলাম চলে যাচ্ছ, ওকে তো বললে না। আমি চাই না যে তুমি আমাদের বিষয় নিয়ে আর একটা বারো আপু ভাইয়া কারোর সঙ্গে কথা বলো। আমাদের সম্পর্কটা মেনে নেবে না। এত বছর পর আমি আমার বোনকে দেখতে পাচ্ছি। আমার আপুটা আবার কষ্ট পাক, সেটা আমি চাই না। আমি চাই আমার বোনটা অনেক ভালো থাকুক। আর আমি, আমার প্রতি তোমার ফিলিংস, আমাদের অনুভূতি, এগুলা কি কোনো মূল্য নেই? কিছু কিছু সময় আমাদের বৃহত্তর সাথে ছোট ছোট জিনিসগুলোকে বিসর্জন দিতে হয়। আমরা না হয় আমাদের
অনুভূতিগুলোকে মাটি চাপা দিয়ে দিলাম। আপনি শুনে তুমি জানো না আপনি কেন বুঝলেন না? কেন বাবা আমাকে বিরক্ত করেন? কেন আমাকে ডিস্টার্ব করেন? আপনি জানেন না আমার হাজবেন্ড আছে, আমার বাচ্চা আছে, আমার একটা সংসার আছে। শুধু তোমার এই ব্লাডি এই পিছনে মিলেন সবাইকে থানায় নিয়ে যাও। তুমি তোকে স্যার বললো? তোমরা এতদিন যে ছেলেটাকে বেকার বলে জানতো, সেই ছেলেটা আসলে বেকার না। আই এম এন আন্ডার কভার এজেন্ট। দিবি? এত বড় একটা সত্য তোমাদের কাছে গোপন করেছি কারণ তোমাদের শাসন আমার ভালো লাগতো। আই এম রিয়েলি সরি।